আজকে এখানে আমরা যারা এখানে দাঁড়িয়েছি, আমি প্রথমে সকল সংবাদকর্মী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আজকে একজন সাংবাদিক মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত কল্পিত কাহিনীর মামলায় আজকে কারাবন্দী হয়েছে, তার মুক্তির দাবিতে আজকে যারা এখানে দাঁড়িয়েছেন আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত দুঃখজনক আজকে যারা আমরা পেশাদারিত্বের জায়গা থেকে আমরা যারা সাংবাদিকতা করছি, আজকে যারা আমরা সমাজ রাষ্ট্র বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, মাঠে ঘাটে কাজ করি, আজকে আমরা সাংবাদিক এখানে দাঁড়িয়েছি আমাদের সাংবাদিকের মুক্তির জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। আজকে প্রশাসনে যারা আছেন আপনারা ভালো করেই জানেন 1/11-এর সময় যখন সারা বাংলাদেশের সকল রাজনীতি স্তব্ধ হয়েছিল তখনই কিন্তু গণমাধ্যম কথা বলেছে। জুলাই বিপ্লবের আন্দোলনে যখন গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার চেষ্টা করা হয়েছিল তখনই কিন্তু গণমাধ্যম তার জোরালো ভূমিকা রেখেছিল। আজকে সকল কিছুর পরিবর্তনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ যেখানে আমরা পেয়েছি, আজকে আমরা নতুন এক সমাজ পেয়েছি, আজকে আমরা যে চিন্তা করছি যে আমরা আজকে স্বাধীন, আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করব, আজকে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আজকে আবার সেই পুরনো কায়দায় আমাদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গণমাধ্যমের ত্রুটি চেপে ধরে কোনো সরকার, কোনো মাধ্যম, কোনো প্রশাসন কেউ কখনো সুফল পায়নি। দিন শেষে গণমাধ্যমের জয় হয়েছে। আমরা বিশ্বাস করি আজকে যারা ঐক্যবদ্ধভাবে সকল দলমতের ঊর্ধ্বে উঠে আজকে সকল ভেদাভেদ ভুলে যে সকল গণমাধ্যম কর্মী আজকে ঐক্যবদ্ধভাবে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ঐক্যবদ্ধতা আগামী দিনে সাংবাদিকদের নিরাপত্তায় জোরালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আজকে একটি কথা না বললে নয়, আজকে সংবাদপত্রে সাংবাদিকদের বিভাজনের বহিঃপ্রকাশ আজকে সাংবাদিকরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আজকে নিগৃহীত হচ্ছে, মামলা হামলার শিকার হচ্ছে। এখনো সময় আছে, আজকে সকল ভেদাভেদ ভুলে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হবে, একই প্ল্যাটফর্মে আসতে হবে। যার যে মতাদর্শ থাকতেই পারে, কারো কোনো চয়েস থাকতেই পারে, কিন্তু গণমাধ্যম কর্মী যখন আক্রান্ত হবে, হামলার শিকার হবে, মামলার শিকার হবে, তখন যেন আমরা ঐক্যবদ্ধভাবে যেন প্রতিবাদ হয়ে দাঁড়াই, আমরা যেন তার পক্ষে দাঁড়াই। তাহলে অন্তত যারা এই নীল নকশা এঁটে সাংবাদিকদের হয়রানি করার চেষ্টা করছে, যারা মামলা হামলা দেওয়ার চেষ্টায় আছে, তারা হয়তো একটু সতর্ক হবে। আজকে অত্যন্ত দুঃখজনক, আজকে যারা এখানে বক্তব্যে এসছে একটি দলের লোক যারা আজকে পুলিশকে প্রভাবিত করছেন আর পুলিশও প্রভাবিত হচ্ছে, আজকে সাংবাদিকরা আপনার প্রতিপক্ষ দাঁড় করাচ্ছেন, এর সুফল কিন্তু খুব বেশি ভালো হবে না। এর সুফল কোনোভাবেই ভালো হবে না। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মিথ্যা বানোয়াটভাবে যেভাবে আজকে জিসানকে এবং ফুড ব্লগার মিথুনকে যেভাবে রাতের অন্ধকারে আজকে মামলা হওয়ার আগে যেভাবে গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ করা হয়েছে, অবিলম্বে আর মুক্তি দাবি করছি। এছাড়াও আমরা জানতে পেরেছি ফতুল্লায় কোনো সাংবাদিককে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই জায়গাগুলো থেকে ফিরে আসুন। সাংবাদিকদের প্রতিপক্ষ করার কোনো হীন চেষ্টা আপনারা করবেন না। এতে আবারও বলি, জোরালোভাবে বলছি, সাংবাদিকরা যদি রাজপথে নেমে আসে, রাস্তায় যদি নেমে আসে, এতে আপনাদের জন্য খুব বেশি সুখকর হবে না। আমরা আজকের এই জায়গা থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে জিসানের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আজকে আমরা ফুড ব্লগার মিথুনের মুক্তি দাবি করছি। এছাড়াও জুলাই বিপ্লবের আন্দোলনে ভূমিকা রাখার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের পরেও 5ই আগস্টের পর থেকে যে সকল সাংবাদিকরা মামলা হামলার শিকার হয়েছেন, আমরা সকল সাংবাদিকের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা যারা হামলায় আক্রান্ত হয়ে যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছি। এবং আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস করি প্রশাসন কোনো রকম তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে এ ধরনের মিথ্যা বানোয়াট মামলায় জড়াবেন না। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা কখনো আপনাদেরকে প্রতিপক্ষ ভাবি না, কিন্তু আপনারা আমাদেরকে প্রতিপক্ষ করেন না, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। পরিশেষে যারা আজকের এই আন্দোলনের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আজকে মুক্তির দাবি করেছেন জিসানের, আমি আবারও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আগামী দিনগুলোতে সকল সাংবাদিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে এবং সংহতি প্রকাশ করবে।